সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আলোচনা করব। শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় তৃতীয়, পাঠ শিরোনাম ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরিবেশ খুবই খারাপ চলছে, লকডাউন চলছে, করোনা ভাইরাসের প্রভাব অতিরিক্ত। 7 দিনের লকডাউনের চতুর্থ দিন আজ। তোমরা সবাই সতর্ক থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজ তোমাদের ক্লাস শুরু করছি। তোমরা সকলে পুস্তক হাতে নাও, তৃতীয় অধ্যায় বের করো। তৃতীয় অধ্যায়ে আজকে আলোচনা করছি ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠানে সেই অনুষ্ঠানগুলোতে কি করা হয়, প্রথমে আমরা জানব যে ধর্মীয় আচার অনুষ্ঠান কি। ধর্মীয় কথাটা হচ্ছে ধর্ম থেকে আসছে। তাইলে আমরা ধর্মকে রক্ষা করি, ধর্মকে পালন করি। পালন করতে গেলে আমাদের কতগুলো নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলো ধর্মীয় বা ধর্মশাস্ত্রের বিধিবিধানের অংশ। আমাদের হিন্দু ধর্মের একটি কথা আছে, 12 মাসে 13 পার্বণ বা পর্ব। সেই অনুষ্ঠানগুলো আমাদের করতে হয়, শাস্ত্রীয় অনুষ্ঠানগুলো। আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। ধর্ম পালন করলে মানুষের কল্যাণ বা মঙ্গল হয়, সেটা আমাদের বিশ্বাস। ধর্ম, ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের রক্ষা করছেন। তার ধর্মগ্রন্থে ধর্ম পালনের নির্দেশ রয়েছে, সেগুলি আমরা মেনে চলি। তাহলে আজকে ধর্মীয় আচার অনুষ্ঠান, আমরা ঈশ্বরকে প্রার্থনা করব কিভাবে? ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঈশ্বরকে প্রার্থনা জানাব, তার স্তব স্তুতি পাঠের মাধ্যমে তাকে উপাসনা করব, তাকে সন্তুষ্ট করব। ঈশ্বর সন্তুষ্ট হলে আমাদের কৃপা করবে, আমরা সুখে থাকব, শান্তিতে থাকব, সবাইকে নিয়ে ভালো থাকব। তাহলে আজকে আমাদের মূল বিষয়টি হচ্ছে ধর্মাচার। ধর্মাচার, এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে এইগুলিকে বলা হয় ধর্মাচার। ধর্মাচার কথাটির অর্থ কি? ধর্মাচার আমাদের জীবনকে সুন্দর এবং কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় বা পালন করা হয়, তাই ধর্মাচার। এইগুলো লোকাচারও বটে, লোকাচারও বটে। আমাদের এক এক এলাকায় এক এক নিয়ম রয়েছে শাস্ত্রীয় বিধান পালন করার জন্য। সেগুলি আমরা সেই সংস্কৃতি আমরা মেনে চলি। সেই সংস্কৃতি মেনে চলার মাধ্যমে আমরা ঈশ্বরকে প্রার্থনা জানাই।
তাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমাদের কর্তব্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রাণ দিয়েছেন, বাঁচিবার জন্য অনেক কিছু সৃষ্টি করে দিয়েছেন জীবন রক্ষার জন্য। তিনি আমাদের পালন করেন, রক্ষা করেন, তাকেও আমরা কি করব? সন্তুষ্ট করার চেষ্টা করব ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। কাজেই আমরা সেই ধর্মাচার পালন করব। ধর্মাচারের মধ্যে কতগুলো অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হয়ে থাকে। সেগুলো হচ্ছে সংক্রান্তি উৎসব। 1. সংক্রান্তি উৎসব। 2. গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাই ফোঁটা, দীপাবলি, হাতে খড়ি, নবান্ন উৎসব। এই সমস্ত হলো ধর্মাচারের অংশ। আমরা আর ধর্মানুষ্ঠান হচ্ছে দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ। তাহলে আমরা প্রথমেই ধর্মাচার বিষয়ে জানব। ধর্মাচার সংক্রান্তি কি? সংক্রান্তি কথাটির অর্থ হচ্ছে বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। সাকরাইন শব্দ থেকে সংক্রান্তি কথাটি নিষ্পন্ন। বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এই উৎসবগুলো উল্লেখযোগ্য উৎসব। ঋতুভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তিও হয়ে থাকে। সবগুলো সংক্রান্তি পালন করা হয় না। আমরা পালন করি পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি। তারপরে রয়েছে গৃহপ্রবেশ। আমরা নতুন কোনো গৃহে যদি প্রবেশ করি, গৃহে মঙ্গল কামনার জন্য, পারিবারিক মঙ্গল কামনার জন্য গৃহপ্রবেশের একটা নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুন হচ্ছে গৃহপ্রবেশ। তারপরে গৃহপ্রবেশ কেন করে? সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু, ভূমি দেবতা এবং গৃহপতির অভিষ্ট দেবতার বা ঠাকুরের পূজা করা হয়ে থাকে। নারায়ণ আশ্রয়দাতা। নারায়ণকে সন্তুষ্ট করলে পারিবারিক জীবনে সকলের নারায়ণ সুখে শান্তিতে রাখেন। আমাদের সেই ধর্মে শাস্ত্রে রয়েছে, তার পূজা করার গুরুত্ব রয়েছে। তারপরে অংশটি হল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। খুবই আনন্দময় অনুষ্ঠান এই বিষয়টি। এদিন জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়, খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়। জামাইকে নতুন কাপড় দেওয়া হয়। জামাই ও শাশুড়িকে, অন্যান্য আত্মীয়কে সাধ্যমতো নতুন কাপড় প্রদান করে থাকে। এদিন ষষ্ঠী পূজাও করা হয়ে থাকে। ষষ্ঠী পূজান্তে সেই অনুষ্ঠানে ষষ্ঠী দেবীর নিকট প্রার্থনা জানানো হয়। মূলত সন্তান কামনায় ও সন্তানের মঙ্গল প্রার্থনায় এই ষষ্ঠী পূজা করা হয়ে থাকে। তাহলে এরপরেরটি হলো রাখি বন্ধন। জামাই ষষ্ঠী, তোমাদের পাঠ্যপুস্তকে জামাই ষষ্ঠী বিষয়টি পড়ে রয়েছে রাখি বন্ধন। রাখি কথাটির অর্থ কি? রাখি
দুইটি শব্দ, রাখি বন্ধন। এখানে রাখি একটি শব্দ, বন্ধন একটি শব্দ। রাখি কথাটির অর্থ হলো রক্ষা শব্দ থেকে রাখি কথাটির উৎপত্তি। হিন্দু ধর্মাচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখি বন্ধন। নিজে ভাই ছাড়াও আত্মীয় অনাত্মীয়দের ভাইদেরকেও সেই রাখি বন্ধন করানো হয়ে থাকে। এতে ভাই বোনের মধ্যে আরও মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠানটি বা এই পর্বটি পালন করা হয়ে থাকে। এই জন্য এই দিনটির নাম রাখি পূর্ণিমা নামেও পরিচিত। তারপরটি রয়েছে ভাই ফোঁটা। ভাই ফোঁটা যে অনুষ্ঠানটি, ধর্মাচারটি ভাইকে মূলত ভাইয়ের আয়ু বৃদ্ধির জন্য বোন সেই অনুষ্ঠানটি করে থাকে। এটি হয়ে থাকে কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিনটি বড়ই পবিত্র দিন। পুরাণ ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, কার্তিকে শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন। তারই পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। এই কল্যাণব্রত স্মরণে রেখে বর্তমান কালের বোনেরাও এই দিনটি পালন করে থাকেন। ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ না করতে পারে সে বোনের সততই কামনা থাকে, সততাই কামনা থাকে যে ভাই দীর্ঘজীবী হোক, ভাই কোনো বিপদ আপদে যেন না পড়ে। এই সমস্ত চিন্তা করেই প্রতি বছরই সে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে ভাইকে কপালে ফোঁটা দেওয়া হয়ে থাকে। সেই ফোঁটার একটি ছন্দ রয়েছে, ভাইয়ের বোন যে কপালে ফোঁটা দেয় দীর্ঘায়ু কামনা করে, সেই বাক্যটি হল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। এই জন্য এই অনুষ্ঠানের নাম ভাই ফোঁটা। এই উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়ে থাকে। সকলে এই দিনে এই অনুষ্ঠানটি আনন্দে কাটিয়ে থাকে। এই অনুষ্ঠানে দধি এবং নাড়ু, সন্দেশ, পায়েস এগুলি ভাইকে বোন অনুষ্ঠানের শেষে দিয়ে থাকে খাবার খেতে। যাই হোক, তারপরে রয়েছে বর্ষবরণ। বর্ষবরণ একটি অনুষ্ঠান। এখানে বর্ষবরণ তোমরা প্রতি বছরই দেখো যে বছরের শেষে আবার আরেকটি নতুন বছর আসে। সেটিকে সকলে আমরা সাড়ম্বরে বরণ করে থাকি। যেমন বাংলা সনের
প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে এই উৎসব পালন করা হয়ে থাকে। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক একটি চেতনার মহা উৎসব। এই দিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময়, হাল খাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়ে থাকে। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করে থাকে। তো বর্ষবরণের অনুষ্ঠানের গুরুত্ব অনেক এবং আনন্দ অনেক। তারপরে রয়েছে দীপাবলি। দীপাবলি অনুষ্ঠানটি কালী পূজা বা শ্যামা পূজার দিন সেই অনুষ্ঠানটি হয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়, সচেতনতার আলো জ্বালিয়ে মনের অজ্ঞানতার মহান্ধকার দূর করার প্রতীক হিসাবে এই দীপাবলি উৎসব হয়ে থাকে। সকল কুসংস্কার প্রদীপের আগুনে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্ব আলোকিত হোক, এই ব্রত নিয়েই দীপাবলি উৎসব পালন করা হয়ে থাকে। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখ শুক্তিকা প্রভৃতি নামেও পরিচিত। কাজেই দীপাবলি অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এতে যথেষ্ট আনন্দ রয়েছে এবং সেই মাস শ্যামাকালীর কৃপাও আমাদের মাঝে বর্ষিত হয়, সেটি আমাদের বিশ্বাস রয়েছে। তারপরে রয়েছে হাতে খড়ি। হাতে খড়ি, হাতে খড়ি কি? আমরা দেখা যায় কি প্রতি বছরই দেখি বিদ্যা শিক্ষা, বিদ্যারম্ভ অনুষ্ঠান একটা। সেই প্রথমে শিশুরা শিশুদের শিক্ষা জীবনের প্রবেশের এক উল্লেখযোগ্য সেই অনুষ্ঠান। অনেক শিশুরাই হাতে খড়ি অনুষ্ঠান করে থাকে। পুরোহিত সেই গুরুজনের কাছে কলা পাতায় খাক দিয়ে লিখে অথবা পাথরের খড়িমাটি দিয়ে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। কিন্তু এটি শাস্ত্রীয় অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী বিদ্যারম্ভের দিন রয়েছে, কিন্তু তোমাদের ধর্মপুস্তকে সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা জীবনের সেই অনুষ্ঠানটি পালনের কথা বলা রয়েছে। তারপরে রয়েছে নবান্ন উৎসব। নবান্ন উৎসব কি? নবান্ন উৎসব নব যোগ অন্ন, যে অনুষ্ঠানে নতুন ধানের চালের অন্ন একটি উৎসবের মাধ্যমে করা হয়, অন্ন ভোজন করা হয়ে থাকে, সেটি হলো নবান্ন উৎসব। এই দিনে মূলত লক্ষ্মী দেবীর পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী এবং নারায়ণ দেবতার পূজা করা হয়ে থাকে। এটি একটি ঐতিহ্যবাহী, অসাম্প্রদায়িক, সর্বজনীন উৎসব। নবান্ন শব্দের অর্থ নতুন ভাত। 12 মাসে 13 পার্বণের এটি একটি পার্বণ। হেমন্তকালে অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়ে থাকে তাকেই নবান্ন উৎসব বলা হয়ে থাকে। এটি একটি ঋতুভিত্তিক অনুষ্ঠান। এই দিনে শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা করা হয়ে থাকে।
তারপরে রয়েছে এই ধর্মাচারের মধ্যে, এগুলি ধর্মাচার গেল। এই তারপরে রয়েছে ধর্ম অনুষ্ঠান, দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ। দোলযাত্রা কি? দোলযাত্রা হলো ফাল্গুনী পূর্ণিমা, অর্থাৎ ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা করা হয়ে থাকে অনুষ্ঠানটি। এই দিন রাধা কৃষ্ণকে দোলায় রেখে আবির কুমকুমে রাঙিয়ে পূজা করা হয়ে থাকে। তাদের পূজা দিয়ে পরস্পরকে রং বা আবির মাখিয়ে সকলে আনন্দ করে। এই পূজার আগের দিন ফাল্গুনী শুক্লা চতুর্দশীর দিন বুড়ির ঘর পুরানো হয়। তারপরে দোল পূর্ণিমাতে সবাই হরিবোল বলা হয়ে থাকে। ওই সেখানে অনেক লোক থাকে, খুব আনন্দ সাড়ম্বরে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। তারপরে পরের দিন বুড়ির ঘর পুরানোর পরদিন বৈষ্ণবী উৎসব, দোলযাত্রা পূজা উৎসব পালন করা হয়ে থাকে। এই তারপরে রয়েছে রথযাত্রা। রথে রথ হলো চাকাওয়ালা একটি যান। সেখানে 3 দেবতা থাকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অধিষ্ঠাত্রী দেবদেবী থাকে। ভক্তগণ এই 3 দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে নিয়ে যান। তারপর জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয়ে থাকে পারিবারিক মঙ্গল কামনায়। রথের সময় ভগবানের ভক্তের কাছে নেমে আসেন, সেটি হিন্দু ধর্মের বিশ্বাস। তাই রথযাত্রা আমাদেরকে দেয় সাম্যের শিক্ষা। রথের মেলা একদিকে উৎসব, অন্যদিকে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এরকম। যে তারপরে নামযজ্ঞ বলতে বোঝায় প্রতি বছরই বিভিন্ন দেবালয়ে শ্রীকৃষ্ণের যজ্ঞ হয়ে থাকে। তারপরে আরও রয়েছে এগুলি বাংলাদেশের তীর্থস্থান, তীর্থের সুফল। তীর্থে যেমন ভগবান তার অবতারের আবির্ভাব স্থানকে পুণ্যস্থান বলা হয়ে থাকে। সেখানে এই শুভক্ষণে বা শুভ তিথিতে সেই পুণ্যস্থান হয়ে থাকে। পুণ্যস্থানের গুরুত্ব হলো সেখানে তীর্থ দর্শন বা তীর্থ স্নান করলে পবিত্র হয়, অশান্ত মন শান্ত হয়, সকল দুঃখ দূর হয়। এটি তার পরিশেষে পূর্ণ লাভ হয়, পরকালে সদ্গতি হয়। এই জন্য তীর্থ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের যে 3য় অধ্যায়ে আলোচনা করা হলো সেটি আবার তোমরা বাসায় আরও বিস্তারিত দেখবে, পড়াশোনা করবে, আরও গুরুজনের কথা শুনবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাই ভালো থাকো। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ তীর্থ দর্শনের গুরুত্ব আলোচনা করো। তীর্থ দর্শনের গুরুত্ব আলোচনা করো। এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।